হাই বন্ধুরা, দেখো আমার মেয়ে কিন্তু জল দিয়ে মুখ ধুয়ে দিচ্ছে কি সুন্দর করে। আগে ও নিজে ধুয়ে নিয়েছে, এখন কিন্তু আমাকে ধুয়ে দিচ্ছে। আর দেখো বাইরে এমন বৃষ্টি হচ্ছিল, কালো কুটকুটা অন্ধকার, আর এরই মাঝে আমরা কিন্তু একটু খেয়ে নিলাম আলুর পাঁপড় আর চা। জানো খুব টেস্টি লাগলো বৃষ্টির মধ্যে খেতে। আর দেখো রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, এর মধ্যেই বরমশাই নিয়ে চলে আসছে মাছ। আর দেখো লম্বা লম্বা বেগুন পেয়েছি, বাড়ির ওখানকার দেশি বেগুন। এই বেগুনগুলো দিয়ে কিন্তু আজকে মাছ রান্না করবো। সো চলো, আমি কিন্তু বেগুন আর ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। জানি না কেমন হবে খেতে। সো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে কেমন হয়েছিল। সুন্দর করে সবজিটা কেটে নিলাম। এদিক দিয়ে কিন্তু বরমশাই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে। আর ও তো বাথরুমে হাত পা ধুচ্ছিল, তার জন্য আমি মাছটা ছেড়ে দিলাম। আজকে নাকি বরমশাই রান্না করবে, এই যে দেখো রান্না করবে নাকি টেস্টি টেস্টি করে আমাকে খাওয়াবে। যাই হোক চলো, কত সুন্দর রান্না করছে আর আমি কিন্তু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর জানো সোনা মামাম না আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, ওকে কিন্তু জেগে তুলতে হবে। সেই গল্প করতে করতে আমাদের কত সুন্দর মাছের ঝোল প্রায় হয়ে গেছে। আর এখানে সোনা মামামকে কিন্তু জাগিয়ে নিলাম, আর কাকিমাকেও ফোন করে ডেকেছি একটু আড্ডা মারার জন্য। যাই হোক তোমরা জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।